বিচার কি বিচার হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আপনি কি দোষ স্বীকার করেন আপনার ভুল হয়েছে? 100 বার আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। বাচ্চা মেয়েকে দর্শন করে মেরেছে এবং সবচেয়ে কষ্ট লাগে যে মসজিদে রাখছে। আসসালামু আলাইকুম দর্শক, ছোট্ট মেয়ে মাইমুনা আক্তার ময়না বাবা থাকে প্রবাসে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাবলিপাড়ার ছোট্ট মেয়ে ময়না প্রতিদিনের মতো সেদিনও ময়না বাড়ি থেকে দুপুরবেলা খেলতে বের হয়। তবে কে জানতো এই বের হওয়াই শেষবারের মতো বের হওয়া। ময়নার কোনোদিন বাড়ি ফিরবে না। নরপিশাচেরা ময়নাকে কতই না কষ্ট দিয়ে হত্যা করেছে। ছোট্ট মেয়ে ময়নাকে ধর্ষণ করে হত্যা করেছে। ময়নার বাবা প্রবাসে গিয়েছিল তার ছোট্ট ময়নার জন্য ভবিষ্যৎ গড়ার জন্য। ময়নাকে দামি স্কুলে পড়াবে, ময়নাকে ভালো রাখবে, এজন্যই ময়নার বাবা প্রবাসে গিয়েছিল। তবে কে জানতো ময়নার বাবা দেশে ফিরে দেখবে তার ছোট্ট ময়নার নিথর দেহটি। হাইনারা ময়নাকে শেষ করে দিয়েছে, কষ্ট দিয়ে দিয়ে হত্যা করেছে। ময়নার বাবা দেশে এসেই তার ছোট্ট ময়নাকে দেখে অঝরে কান্নায় ভেঙে পড়ে। ছেলেরাও জিগায় ময়নারে দেখছো কোনা, ময়নারে দেখছি না, মানে এইভাবে সবাই বাড়িঘর সব ছেলেরারে মেয়েরারে জিগাইতেছি। ময়নার মতো হাজারো ময়না বাংলাদেশের অলিতে গলিতে ধর্ষণের শিকার হইতেছে। বিচার তো পাইতেছে না, বিচার চাইতে গেলে উল্টো আরো লাঞ্ছিত হতে হচ্ছে। দর্শক, এদেশে যাদের টাকা আছে তাদের কাছে কোনো আইন নাই, টাকা দিয়ে তারা আইনকে কিনে নিতে পারে। এদেশে যদি ধর্ষণের বিচার হইতো তাহলে এত এত ধর্ষণের শিকার হতো না। দর্শক, আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আফগানিস্তানে গত 1 বছরে মাত্র 2টা ধর্ষণের শিকার হয়েছে। কেন হয়েছে জানেন? কারণ ওই দেশে কুরআনের আইন বাস্তবায়িত করা হয়েছে। বাংলাদেশেও যদি কুরআনের আইন অনুযায়ী ধর্ষণের বিচার করা হতো তাহলে বাংলাদেশে এরকম ঘটনা কখনোই ঘটতো না। আপনারা সকলেই কঠিন থেকে কঠিন প্রতিবাদ করবেন। ময়নার হত্যাকারীর যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। বিচার কি বিচার হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আপনি কি দোষ স্বীকার করেন আপনার ভুল হয়েছে? 100 বার আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। বাচ্চা মেয়েকে দর্শন করে মেরেছে এবং সবচেয়ে কষ্ট লাগে যে মসজিদে রাখছে। দর্শক, ময়নার হত্যাকে ঘিরে বর্তমানে দেখা যাইতেছে সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যবসায়ীরা ভিউর ব্যবসা করতেছে। আপনারা হয়তোবা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে একজন হুজুর স্বীকার করতেছে সে নাকি ময়নাকে ধর্ষণ করে হত্যা করেছে। দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ একটি ভুয়া ভিডিও। এখনো পর্যন্ত ময়নার হত্যার পিছনে কারা জড়িত কেউ এখনো স্বীকার করেনি। এই ভিডিওটি হচ্ছে একজন হুজুর, সে বলাৎকার করেছিল সেটা স্বীকার করতেছিল। এই ভিডিওটা কাটিং করে এনে কিছু ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, ভিউর ব্যবসা করতেছে। এজন্য আপনারা ভুয়া গুজব থেকে সতর্ক থাকবেন। দর্শক, আপনারা জানেন যে ময়নার লাশ পাওয়া গিয়েছিল মসজিদে। এজন্য সন্দেহজনকভাবে ইমাম এবং মুয়াজ্জিনকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সরকারের কাছে আমরা আকুল আবেদন করি, যদি সত্যিকারের অপরাধী হয়, হুজুর হোক যেই হোক না কেন, তাকে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করবেন না, কারণ এদেশের রেকর্ড আছে। তো এদেশে দেখা যায় যে যখন কোনো বিষয়ে মানুষ প্রতিবাদ করে, মানুষ জেগে উঠে, তখন দেখা যায় প্রকৃত হত্যাকারীর জায়গায় অন্য একটা ব্যক্তিকে এনে শাস্তি দেওয়া হয়। এটাই হইতেছে এই বাংলাদেশের রেকর্ড। এরকমটা যেন না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন। তো দর্শক, যাই হোক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি?